কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণীর 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার 7 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী এবং আমিনুল ইসলামের ছেলে সাহাবি। তারা দুজনেই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। গুরুতর আহত শিক্ষার্থী হলেন একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার সকাল 8টার দিকে 3 বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজিপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে 3 জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রহমত আলী ও সাহাবিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় 7ম শ্রেণীর 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।